মহাসড়কে আমিও পথ চলতেছি, অন্যদের গানকে আমি উপভোগ করি। তো আজকে এখানে আসবো বলে আমি খুব বেশি না, 2-3টা কথা দিয়ে গুছিয়ে আমি একটা গান লিখেছি এখানে আসবো বলে, এবং এইখানেই প্রথম এই গানটা গাইব। গান ঠিক না, একটা নাটকের মতো। পাশের ঘরে অসুস্থ মা কাতরাচ্ছে, ওই ঘরে ছেলে ফেসবুকে ব্যস্ত আছে। কইরে আমার ফুট, কই গো আমার ঝি, কইরে আমার ফুট, কইরে আমার ঝি, আমার বুক বেদনা করে, আমার বুক বেদনা করে, ওষুধ দেও খুঁজি, হইরে আমার ফুট, হইরে আমার ঝি, হইরে আমার ফুট, হইরে আমার ঝি, আমার বুক বেদনা করে, আমার বুক বেদনা করে, ওষুধ দেও খুঁজি, হইরে আমার ফুট, হইরে আমার ঝি, হইরে আমার ফুট, হই গো আমার ঝি। পাশের ঘরে ছেলে, হ্যালো গাইস, মাদার ডে আইস, লাভ ইউর মম, কষ্ট দিবা কম, মা আমার পৃথিবী, মা আমার সব, মাকে ভালোবাসো সবে, পাইতে চাইলে রব, হইরে আমার ফুট, হইরে আমার ঝি, হইরে আমার ফুট, হই গো আমার ঝি, আমার বুক বেদনা করে, আমার বুক বেদনা করে, ঔষধ দাও খুঁজি, আমার বুক বেদনা করে, ঔষধ দাও খুঁজি, হইরে আমার ফুট, হই গো আমার ঝি। তখন এদিকে তো মায়ের অবস্থা কাহিল, আর ছেলে বলতেছে, হ্যালো বন্ধুরা, ভিডিও কেমন হলো, সবাই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থাকবা। একটু পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ, অ্যাম্বুলেন্সে মাকে নিয়ে যাচ্ছে সন্তান। আমরা এইরকম ফেক মাতৃভক্তি এইগুলো নিয়ে এই সমাজে বড় হচ্ছে, আমাদের এই প্রজন্ম। এরপরে ছেলে কাঁদতেছে, আমি ভুল করিলাম রে, আমি ভুল করিলাম, ভুল করিলাম রে, আমি ভুল করিলাম, অবহেলা করে আমার মাকে হারাইলাম, অবহেলা করে আমার মাকে হারাইলাম, ভুল করিলাম রে, আমি ভুল করিলাম, ভুল করিলাম রে, আমি ভুল করিলাম,
এরপরে আমরা শুধু ওই গানটা এখন শুনি। এবার ভাবিলে কি হবে গো, হবে গো, হবে গো, যা হইবা তা হইয়া গেছে। এবার ভাবিলে কি হবে গো, হবে গো, হবে গো, যা হইবা তা হইয়া গেছে। এবার ভাবিলে কি হবে গো, হবে গো, হবে গো, যা হইবা তা হইয়া গেছে। এটা ডিজিটাল ভণ্ডামি আমরা করে যাচ্ছি। আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম আসায় আমরা সবগুলো ভালোবাসা এগুলো সব মেকিং হয়ে গেছে, ফেক। এজন্য আমরা এগুলো চিন্তা করার সময় আসছে। আমরা তো যে প্রজন্ম, যে ভবিষ্যৎ যে প্রজন্ম, এদেরকে সুন্দরভাবে গোছানোর জন্য আমাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে কিভাবে নেক্সট প্রজন্মকে আমরা ঠিক করতে পারি। এই যে ভালোবাসা, মাতৃভক্তি, ইভেন স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এইগুলো এই ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো মেকি হয়ে গেছে। তো আজকে আমার শ্রদ্ধেয় এই যে গুরু আমাদের হিমাংশু বিশ্বাস, ওনার এই জন্মদিনে ৮০তম জন্মদিন, আমরা ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি সুস্থ থাকুন এবং উনি কর্মব্যস্ত থাকুন, কারণ উনি কর্মব্যস্ত থাকলে ওনার ফল আমরা সমাজে দেখতে পাই। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে। ওনার দ্বারা ক্রিয়েশন, যারা সৃষ্টি, যে সমস্ত শিল্পী আজকে সিলেট বা আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছেন, তাদেরকে দেখেই বুঝি ওনার মূল্য কতটুকু। সুতরাং ওনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করি। আর আপনারা এখানে যারা আমার সামনে আছেন, এরা সঙ্গীতের এক একজন দিকপাল এবং সঙ্গীতের বুদ্ধা শ্রোতাও বটে। আপনাদের সামনে আমি একটা গান গাওয়ার একটা দৃষ্টতা করেছি, আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।